সিঁড়ি বেয়ে বেয়ে এখন নামতেছি আমরা। আমরা তো ইয়াং বয়স, আমাদের বউ বাচ্চা নাই, আমরা রিস্ক নিতেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন দাঁড়ায় আছি সায়দাবাদ বাস স্টেশনে। এখানে আমার বন্ধুরা এবং আমাদের সিনিয়র বড় ভাইদের সাথে আজকে আমরা যাচ্ছি মূলত সীতাকুণ্ডে উদ্দেশ্যে। আগামীকালকে আমরা পৌঁছাবো এবং সবাই যে সীতাকুণ্ড পাহাড়ে উঠে কিছু সুন্দর মুভমেন্ট আমরা ক্যাপচার করব এবং এনজয় করব। ভাই, আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি তো অনেক ভালো। আজকে 3 বছর পরে যাওয়া হইতেছে, খুব এক্সাইটেড। আমি তো 2 দিন আগে থেকেই রেডি হয়ে বসে আছি, আচ্ছা, তো অনেক এক্সাইটেড হইতেছে, অনেক ভালো লাগতেছে। যাব এক জায়গায় ঘুরতে, অনেক ভালো লাগতেছে আর কি। আচ্ছা, আমারও অনেক ভালো লাগতেছে। আমি প্রায় 2 বছর পরে যাচ্ছি সীতাকুণ্ডতে। এখানে সুখন আছে। সুখন, তোমার অনুভূতি কেমন? হ্যাঁ, আমার অনুভূতি অনেক ভালো। হঠাৎ করে বন্ধু জাহিদ কল দিল যে দোস্ত ট্যুরে যাওয়ার জন্য আমরা একটা প্ল্যান করছি পাহাড়ের উদ্দেশ্যে। ইনশাল্লাহ আমরা বড় ভাই এবং ফ্রেন্ড মিলে আমরা পাহাড়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, ভাইয়ার অনুভূতি কেমন? ভাইয়ার থেকে এখন আমরা শুনি। হ্যাঁ, আপনার অনুভূতি কেমন? অনুভূতি খুবই ভালো। ইনশাল্লাহ আগামীকালকে পাহাড়ে সবার সাথে দেখা হবে। ইনশাআল্লাহ আমরা সুন্দর কিছু মুভমেন্ট কাটাবো। আমাদের ক্যামেরাম্যান এখন পিছনে যে আছে, আমি তার অনুভূতিটা এখন জানবো। আমার বন্ধু হচ্ছে জাহিদ। তোমার অনুভূতিটা কেমন? অবশ্যই আমার ঘোরা বন্ধুর সাথে, বিশেষ করে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়াটা খুবই আনন্দের। কারণ আপনি যখন অনেক দিন পর কোথাও ঘুরতে যাবেন, আপনার মনটা ফ্রেশ হবে, মানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। সুতরাং আমার সব সময়ের মতোই ঘুরতে গেলে খুবই এক্সাইটমেন্ট কাজ করে এবং আমি অনুভব করি। সো এটাই, আপনারা যাবেন ঘুরতে, সবার জন্য শুভকামনা। আমরা সবাই একে একে বাসের মধ্যে উঠলাম। ভাইজান, বাস ছাড়ার পরে অনুভূতিটা কেমন লাগতেছে? পুরো বাজেট অনেক ভালো লাগতেছে। তো প্রস্রাব করছিলাম, এখন একটু পানি খাবো। ভালো কথা কি বলতে পারো না কখনো? আমার কথার স্টাইলই এরকম। যাই, তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি হচ্ছে এখন ঘুমাতে হবে প্রচুর, কালকে পাহাড়ে উঠতে হবে, ঝর্ণাতে যেতে হবে, সমুদ্র দেখতে হবে। সুতরাং ঘুম একটা শান্তিময় অনুভূতি কাজ করে দেবে, মাইন্ডে ফ্রেশ করে দেবে। সুতরাং প্রচুর ঘুমাতে হবে। ভাইয়াদের অনুভূতি কেমন? না, কোনো অনুভূতি নাই। অনুভূতি কেমন? অনুভূতি খুবই ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমরা ঠিকঠাক মতো যেতে পারলেই হয়। আমরা চাই যে আমরা যেন ঠিকঠাকভাবে পৌঁছাতে পারি। আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, তোর অনুভূতিটা কি এরকমই না? আমার অনুভূতি অনেক ভালো, অনেক। 1 বছর পরে যাচ্ছি, পুরো 1 ইয়ার। 1 বছর পরে মানে আমি ডিসেম্বর মাসে গেছি। ডিসেম্বর মাসে কক্সে গেছি, কিন্তু সীতাকুণ্ডতে যাওয়া হয়নি। সান্ডার বিরিয়ানি। ভাই, আপনি কি খাচ্ছেন? কলিজা, ডিম, খিচুড়ি। জাহিদ, তুমি কি খাচ্ছ? সান্ডার বিরিয়ানি নাকি? এই যে আমার বন্ধু সৌদি থাকে, তো ওইখান থেকে একটা ঠান্ডা পাঠাইছে। তো স্পেশাল রাঁধুনি দিয়ে রান্না করা হয়েছে এবং অসাধারণ অমৃত। দেখি সেই সান্ডার, এটা কি সান্ডার ডিম? এই যে সান্ডার কলিজা, এই যে সান্ডার কলিজা। ভাই, কি সান্ডার কিছু পাননি? কলিজা, মাংস পেয়েছি। দর্শক, আসসালামু আলাইকুম। সৌন্দর্যের অভয়ারণ্য চিটাগাংয়ের চন্দ্রনাথ পাহাড়ে আজকে আমরা ঘুরতে এসেছি। চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দিরে আজ থেকে প্রায় 1300 শতাব্দী
দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। চন্দ্রনাথ মন্দির মাটি থেকে প্রায় 1200 ফুট উপরে। আমরা এখন যাব চন্দ্রনাথ পাহাড়ে। এই হচ্ছে রাস্তা। আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকব। আমরা এখন এই লাঠিগুলো কিনে নিলাম, এগুলো হচ্ছে 30 টাকা করে। যদি আমরা ফেরত দিয়ে যাই তাহলে হচ্ছে 20 টাকা করে আবার ব্যাক পাবো। 5টা লাঠি আমরা নিয়ে নিলাম। এইতে হচ্ছে আমাদের ভাই বন্ধু সবাই মিলে এখন আমরা উঠতেছি। আর এই পাশে আমার বন্ধু জাহিদ আছে, আছে এই তো। এখন সবাই গুটি গুটি পাই। অতই সোজা রে। এখন আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি। আর চন্দ্রনাথ মন্দির প্রায় মাটি থেকে 1200 ফুট উপরে। এখন আমাদের এই নিচ থেকে যাত্রা শুরু হলো। 1200 ফুট উপরে যাইতে হবে এখন আমাদের, এবং পাহাড়ের জয় করার। আমাদের সামনে অনেকেই টিমই এসেছে। সামনে যদি আপনারা একটু দেখেন, লক্ষ্য করেন, দেখতে পাবেন ক্যামেরাতে আছে বন্ধু জাহিদ। আর এই সীতাকুণ্ড হচ্ছে অভয়ারণ্য। এর ভিতরে লাঠি বেয়ে বেয়ে প্রায় উপরে উঠতে হয়। এটা হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত। এবং এই সীতাকুণ্ড পীঠ খুবই জাগ্রত একটা পীঠ হিসেবে তাদের কাছে সমাদিত। অটোমেটিক একটু হাঁপায়ে গেছি। প্রতি বছর এখানে বাহির থেকে হাজারো মানুষের সমাগম ঘটে। মশারি নিয়ে আসছে রে, আমার তাঁবুটা নিয়ে আসলে ভালোই হইতো। সকালে হাঁপিয়ে গেলে হবে বাবা। মাইন্ড স্ট্রং রাখতে হবে যদি অবশ্যই আপনাকে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হয়। দীর্ঘ 2 ঘন্টা পথে জার্নি, তো একদম খাড়া উপরে, সিঁড়িগুলো তেমন সুবিধা নয়। সাবধানে পা ফেলাতে হবে। এখন বাংলাদেশে চট্টগ্রামে অবস্থিত। এটি চট্টগ্রাম সীতাকুণ্ড পূর্ব দিকে অবস্থিত। চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে একটা ছবি তোলার দরকার। একটু ঘুরান ভাই সাইডে, সবাই একটু দূরে দাঁড়াও, একটু দূরে দাঁড়াও। এমনি দাঁড়া। হ্যাঁ, আরেকটা মাইল সিঙ্গেল একটা করে ছবি উঠাই। উপরে উঠি। এই জায়গায় ভিউটা ভালো আসছিল। আজকে চন্দ্রনাথ পাহাড়টা খুবই সৌন্দর্যে ভরপুর। এইমাত্র বৃষ্টি হলো এবং সীতাকুণ্ডের পূর্ব দিকে সুবিশাল পাহাড়ের টিলায় এই পাহাড়, এবং পশ্চিম দিকে রয়েছে সুবিশাল সমুদ্র। সমুদ্র এবং পাহাড়ের অপরূপ মিলন ঘটেছে এখানে। ইতিহাসে অনেক কথাই প্রচলিত আছে, বাট তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত যে নেপালের রাজা তার স্বপ্নে দেখেছিল যে শিব মন্দির প্রতিষ্ঠিত করার জন্য, যে বিশ্বের 5 কোণায়, পৃথিবীর 5 কোণায় 5টা শিব মন্দির প্রতিষ্ঠা করার জন্য, তারই ধারাবাহিকতায় এই সীতাকুণ্ড প্রতিষ্ঠা করা হয়। আর এই 5টি মন্দিরের মধ্যে রয়েছে নেপালের পশুপাতিরাম, কাশীতে বিশ্বনাথ, পাকিস্তানে ভূতনাথ, মহেশখালীর আদিনাথ এবং চট্টগ্রামের হচ্ছে লোকনাথ।
আহ, এই যে ভাইয়েরাও যাচ্ছে সবাই। ভাইয়ের অবস্থা কেমন? হ্যাঁ, কেমন ফিল করতেছেন পাহাড় জয় করতে এসে? এক অন্যরকম অনুভূতি। হ্যাঁ, ওয়াও, জাস্ট ওয়াই। আমার শুধু স্বপ্ন শুধু চন্দ্রনাথ পাহাড় জয় করা আমার স্বপ্ন নয়। আমার যদি আল্লাহ তৌফিক দান করে এবং আমার সদিচ্ছা থাকে তাহলে একদিন এভারেস্ট জয় করা আমার স্বপ্ন। আপনারা দোয়া করবেন আমি যেন এই অ্যাডভেঞ্চার টাইপের লাইফ এনজয় করতে পারি। এখন আমরা মোটামুটি 1/4 উঠে গেছি, আর তৃতীয় অংশ উঠলেই আমরা চন্দ্রনাথ পাহাড় জয় করে ফেলবো। আমাদের সাথে থাকুন এবং ভিডিওগুলো এনজয় করুন। আমরা প্রায় চন্দ্রনাথ পাহাড়ের এক তৃতীয়াংশতে উঠে আসছি। আমার পেছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড়ের এক অপরূপ সুন্দর ভিউ এখানে। যদিও এইটা দিয়ে আমার দ্বিতীয়বারের মতন আসা, বাট বৃষ্টির সময় আমি কখনো পাই নাই। যে কয়বারে আসি সব সময় গরমের সময়, বাট আজকে বৃষ্টি হয়েছে। এক অন্যরকম সৌন্দর্য বৃষ্টির কারণে বিরাজ করতেছে। রাস্তাগুলো যদিও একটু পিচ্ছিল, উঠতে একটু কষ্ট হচ্ছে, বাট এই যে একটা সুন্দর আবহাওয়া, সুন্দর একটা ভিউ, সেটা আসলেই মনোমুগ্ধকর। আসুন আমাদের সাথে পাহাড়ের সৌন্দর্য এবং পাহাড় জয় করার গল্পটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি। এই রাস্তার সিঁড়িগুলো অনেক খাড়া, আর এই কাদো কাদো পিছলে যায়। ওই পাশে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তাটা ভালো। হ্যাঁ ভাই, এই রাস্তায় অনেক ডেঞ্জারাস ভাই। ও, অনেক কষ্ট করে উঠতেছি, বাট মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে সবারই কম বেশি, যে পাহাড় জয় করতেছি। এক অন্যরকম ফিলিংস। ভাইয়ারা উঠতেছে, একটু দেখা ভাইয়াদের। এক পাহাড় জয়ের নেশায় আমরা আজ উপরে উঠতেছি। এটাই হচ্ছে সীতাকুণ্ডের সেই ঝর্ণা, যেখানে পানি থাকে অনেক সময়, বাট এখন কোনো পানি নাই। একটু উপরে ঝর্ণা দেখে যাই। দেখার জিনিস তো এই দুইটা, একটা উপরে দেখে দেখবেন এক মন্দির, আর কিছু নেই। এই ঝর্ণা এই উপর থেকে ভিডিও জন্য আমরা উঠতেছি। এক অন্যরকম অনুভূতি, এক অন্যরকম কষ্ট। বাট আমি তো ক্যামেরাম্যান, আমি একদমই আমাকে নিয়ে না শ্যুট। বন্ধু আমার অনেক কষ্টে আছে। কষ্টে আছে আমি যে সার্ভাইভ করতেছি, আমি সর্বপ্রথম উঠে রাস্তা দেখি এইভাবে আসো। ইহি, কে কে সেটা কে? আমি একটু তার চেহারাটা দেখতে চাই। এদিক দিয়ে ওঠো। সবচেয়ে উপরে আছে কে? দেখতো বগুড়ে বগুড়ে Yes, yes. Smriti is the best part of life. সাজেকের কিছুটা ভিউ পাচ্ছি, ফিল পাচ্ছি। কংলাক পাহাড় তো ওটা ছোট রে, ওই পাশে আরেকটা আছে। এটা তো সিঁড়িতে উঠতেছি, এটা দেখতে হবে, দেখাতে হবে পাগল। নিচের গুলো দেখাবি যে কত খাড়া, উপরে দেখাবি কি কত খাড়া। তুই উঠ। এই হচ্ছে পাহাড়, আমরা এখন যাচ্ছি। শকুনের অবস্থা, এবার সে আমার অবস্থা দেখতেই পাচ্ছেন। আমরা এখন মেঘের দেশে। মেঘের দেশে না? তোমার মেঘ বালিকা কই?
নাই বেশি স্পিডে উঠে লাভ নাই অলরেডি ডিহাইড্রেট হয়ে গেছি, এর জন্য একটু ওকে ডান, চলো এক অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এক সৌন্দর্যর অন্যরকম। হ্যাঁ জাহিদ একটু নিবি ক্যামেরা, এদিকে একটু শ্যুটগুলো নে, উঠি অন্যরকম পাহাড়ের মাঝখানে। ওকে তুই একটু উপরে যা, উপরে যে নিয়ে নে, আমি তোরটা নিয়ে নিছি। শুট ইস এগুলো স্মৃতি হয়ে থাকবি রে জীবনে রে, বিয়ের পরে লাতি করে দেখান পারবো, হার্ড ডিস্ক কিনে রেখে দেবো শাকিব খানের মতন। স্কুল হওয়ার পরে কই আমার বউ আসছিল। ইটের মধ্যে ধরেন, ধরে ধরে আসেন। সাকিব ভাই, না না ওইদিকে না, সকাল ওইদিকে না। সুখন ভাইয়ারা আসতেছে। এই কিরকম অভিজ্ঞতা ভাইয়ের এই মুহূর্তে এনজয় ওঠার? যেমন রোমাঞ্চকর তেমন ভয়ঙ্কর। আসলে বৃষ্টি হলে এখানকার অবস্থা খুবই টাফ। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের প্রতি উপদেশ থাকবে, আপনারা ফ্যামিলি নিয়ে বৃষ্টির সময় কখনো ট্রেল করবেন না পাহাড়ে, কারণ এই ক্ষেত্রে আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই যেতে পারে। আমরা হয়তো ইয়াং বয়স, আমাদের বউ বাচ্চা নাই, আমরা রিস্ক নিতেছি, তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। এখন আবার আমাদের যাত্রা শুরু হইলো, আমরা আবার ওঠা শুরু করলাম। ভাইয়া যাচ্ছে, এই যে সিঁড়ি বয়ে বয়ে উঠতেছি আমরা, কত খাড়া সিঁড়ি আপনি দেখতেই পাচ্ছেন। এদিকে এদিকে হ্যাঁ ভাইয়াও আসতেছে পেছনে। আমাদের 5 জন টিম মেম্বার আমরা এসেছি এখানে। এই রাস্তাগুলো এক অন্যরকম রোমাঞ্চকর। এগুলো মেবি বালির বস্তা নাকি মাটির বস্তা এরকম করে দেওয়া আছে যাতে ধুয়ে না যায় বৃষ্টিতে। অত্যন্ত খারাপ এক জায়গায় থেকে, এই দেখুন কত উঁচু নিচু, এই খাড়া পথ বেয়ে আমাদের এখন উঠতে হচ্ছে। এবং সিঁড়ি এই পাশে সব আছে। এক অন্য রকম অভিজ্ঞতার সম্মুখীন আমরা হচ্ছি, আস্তে আস্তে উঠতেছি। অবশেষে দেখলাম পাশে সবাই ভরে গেছে। এখানকার যে ভিউ অসাধারণ, একটা সুন্দর ভিউ। হাঁটতেছি প্রায় এখন 1 ঘন্টার মতন হবে, হেঁটে হেঁটে উঠতেছি। এই রাস্তাগুলো জয় করার মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করতেছে, তাও আবার বৃষ্টির দিনে। রাস্তাগুলো দেখেই বুঝতে পারতেছেন কীরকম এখানকার রাস্তাগুলো, সীতাকুণ্ড পাহাড়ের। আর আমার উঠতে উঠতে লাঠির অবস্থা একদম বেগতিক, ফেটে গেছে অলরেডি। জানি না আর কতক্ষণ টিকবে লাঠি। আমি যেহেতু পাথরের উপর আটকায় আটকায় উঠতেছি, স্লিপ করার কোনো ওয়ে নাই এই জন্য। আর ব্যাগ আছে আমার কাছে প্রায় 15 কেজির মতন, একটা ভারী। যদি দেখা একটু, এই হচ্ছে পিঠে আমার ব্যাগ, সেটা নিয়েই উঠতেছি। বাট সব মিলিয়ে এক ভালো লাগার অনুভূতি কাজ করতেছে যে জয় করতে পেরতেছি অন্তত। প্রথম মন্দিরে আসলাম, যেটা ছোট, এরপরে যাইতে হবে আমাদের বিশাল বড় মন্দির, পাহাড়ের এপার থেকে ওই পাহাড়ে। বৃষ্টি এসেছে, একদম অসাধারণ একটা মুভমেন্ট। বৃষ্টি চলে এসেছে, অন্যরকম ওয়েদার। ভাইয়েরা স্যালাইন গুনতেছে।
এনার্জি বুস্ট করতেছে ভাই, যে হ্যাঁ। ভুল বলে ফেলছেন। এনার্জি বুস্টিং বুঝছে? আর এই হচ্ছে পিঠ জাহিদ, এখন এ পাশে আমি কম, আর এই হচ্ছে মন্দির, পবিত্র তীর্থক্ষেত্র এটা মন্দির যেটা। এখন আবার আমাদের যাইতে হবে এই পথ বেয়ে ওই পাশে। এখন এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের ওই পাশে আরেকটা সেই বিখ্যাত মন্দির আছে, ওই মন্দিরেই যাইতে হবে। চন্দ্রনাথ মন্দির, সীতাকুণ্ড মন্দির অনেকেই বলে, সেটাই এখন যাইতে হবে আমাদের। চলো, তার ভেতরে এক অসাধারণ সৌন্দর্য, ও জাস্ট জোস। ওপরে সূর্য, নিচে বৃষ্টি হচ্ছে আর পাহাড়, আর এদিকে আমি ছাতা নিয়ে, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে বেরিয়েছি, সেই জন্য পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছি। কারণ কিছু ডিভাইস আছে আমার কাছে, এগুলো ভিজে গেলে প্রবলেম, এই জন্যই ছাতা নিয়ে মুভমেন্ট করতেছি। বাট এক অন্যরকম ভালো লাগে কাজ করতেছে, যে এত ভালো লাগতেছে যে বৃষ্টির মধ্যেও এই পাহাড়ে উঠতেছি এক, এবং পাহাড়ের উপর থেকে যে কুয়াশা, আজকে মেঘ, এবং বৃষ্টির সময় যে আরও অন্যরকম যে মেঘের খেলা, একদম ঠান্ডা একটা আবহাওয়া, ভিজা ভিজা মুহূর্ত, গুড়ি গুড়ি মুহূর্ত, এই মুহূর্তগুলো কাউকে বলে বোঝানো যাবে না, অন্যরকম। এখন আবার আমাদের নিচে নামতে হবে এই পাহাড় বেয়ে। সুন্দর আবহাওয়া। এখন আবার নিচে নামতে, আবার উঁচু, সেই উঁচু পাহাড়ে উঠতে হবে আমাদের। এক অন্যরকম ভালো লাগে কাজ করতেছে এই পাহাড় অ্যাডভেঞ্চারগুলো। দেখি আমরা এখন যাচ্ছি পাহাড়ের উপরে। এটা ট্রেকিং এর এক অন্যরকম অভিজ্ঞতা। আপনারা যদি আসেন, আমার পক্ষ থেকে ইনফরমেশন থাকবে যে কখনো একদম একবারে উপরে ওঠার চেষ্টা করবে না, আস্তে আস্তে থেমে থেমে ওঠার চেষ্টা করবেন। এখন কুয়াশার ভিতরে হাঁটতেছি, এই দেখুন আশেপাশে কুয়াশা, একদম কুয়াশা, মেঘের মধ্যে চলে আসছি, মেঘের কুয়াশা। এই যে মেঘের ভিতর দিয়ে একটা হাঁটার যে একটা সুন্দর অনুভূতি, আসলে এটা কাউকে বলে বোঝাতে পারবো না, যে ঠান্ডা একটা অনুভূতি, একদম শরীরের দোলা দিয়ে যাচ্ছে, একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। চারপাশে শুধু কুয়াশা কুয়াশা দেখতে পাচ্ছেন, এইগুলো আসলে মেঘ। আমরা এখন মেঘের ভেতরে প্রবেশ করেছি, আর সেই ভয়ঙ্কর খাড়া রাস্তা একটু যদি দেখায় আপনাদের, যে এই হচ্ছে সেই খাড়া, একদম ভয়ঙ্কর খাড়া রাস্তা, ওপরে পর্যন্ত চলে গেছে। দেখুন এটা পুরোটাই রাস্তা। এখন আমরা যাব আস্তে আস্তে, আর মেঘের ভেতরে উঠে আসছি যেহেতু, এক সুন্দর অনুভূতি কাজ করতেছে। এতক্ষণ যে কষ্টটা হয়েছে, এখানে এসে সব কিছুই নিমেষে যেন শেষ হয়ে গেল। এই যে খাড়া, এত খাড়া, দেখুন যত দূর যাবেন শুধু খাড়া রাস্তা, খাড়া। আমার কাল্লা ব্যাখ্যা হয়ে যাচ্ছে, আর তাদের রাস্তা কিন্তু এখনো শেষ হয়নি, প্রচুর খাড়া। এখান থেকে যত দূর যাবেন দেখবেন শুধু খাড়া রাস্তা। এখন আমাদের যেতে হবে, হ্যাঁ, আস্তে আস্তে উঠতেছি। আর এখন এই যে মেঘ,
সেই মেঘের কুয়াশা, এখন মেঘের মধ্যে পুরো আছি, একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে। আমার দেখো শুধু মেঘে একদম অবস্থা কুয়াশা কুয়াশা হয়ে আছে পুরো। এই যে ট্যুর, এক অন্যরকম সৌন্দর্য আবহাওয়া, মন প্রাণ দোলা দিয়ে যাচ্ছে। এখন আবার সেই সিঁড়িতে সিঁড়িতে উঠবো উপরে। আর যে একটা যে ভিউ, এখানকার সৌন্দর্য আর ঠান্ডা একটা আবহাওয়া, বাতাস। এখন আমি আছি মেঘের ভিতরে, যেটা কাউকে বলে বোঝাতে পারবো না। এখানে এখনকার একটা যে মুহূর্ত, একটা অনুভূতি, যতক্ষণ না তুমি উঠতে পারবা উপরে ততক্ষণ পর্যন্ত এই অনুভূতি কারোর সাথে শেয়ার করতে পারবো না। অবশেষে চলে আসছি। আগে তো পাকা ছিল না, এখন পায়ে উঠছে। ওয়াও, এখান থেকে সেই মেঘের ভেতরে এখন আছি, পুরো মেঘ। পুরো মেঘ, একদম মেঘের ভিতরে অবস্থান করতেছি আমরা। এখন সীতাকুণ্ড মন্দির, এই সেই চন্দ্রনাথ বা সীতাকুণ্ড মন্দির আমরা চলে আসছি একদম ফার্স্ট। ওয়াও, একটা সুন্দর অনুভূতি, যে অনুভূতি কারোর সাথে বোঝাইতে পারবো না। জস, ওয়াও! এই যে এখন আমার পিছনে যে ওকে এখন এটাই হচ্ছে মন্দির সাইডে যেটা দেখতে পাচ্ছেন। আর এই উপর থেকে চারপাশের ভিউ, এটা এক অসম্ভব রকমের সুন্দর ভিউ। ঠান্ডা একটা বাতাস দোলা দিয়ে যাচ্ছে শরীরে, যেই অনুভূতিটা তাহলে কারোর সাথে বুঝাতে পারবো না। এক অন্যরকম অনুভূতি, সুন্দর। নিচে গেলে বৃষ্টি পাবেন, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, নিচে বৃষ্টি হচ্ছে, নিচে বৃষ্টি হচ্ছে। আর এখানে ওঠার পর অনুভূতি কেমন? প্রথমে ভাবছিলাম যে আসলে হয়তো ওঠা হবে না, বাট আমি পেরেছি, অবশেষে উঠতে পেরেছি। আসলে এখানে ওঠাটা খুব একটা টাফ না, বাট হচ্ছে আজকে বৈরী আবহাওয়ার কারণে এবং বৃষ্টি থাকার কারণে আমরা আসলে আমরা তো শহরে থেকে পরিশ্রম করে ওইরকমভাবে অভ্যস্ত না, তো যার কারণে একটু প্রবলেম হয়েছে, হেজিটেশন ফিল হয়েছে। তো আমার সাজেশন থাকবে, ফ্যামিলি নিয়ে আসলে কখনো আপনারা বৃষ্টির সময় আসবেন না, বৃষ্টিটাকে অ্যাভয়েড করবেন। কারণ দেখা গেছে আমরা আসলাম, বৃষ্টি হয়েছে, তাও আমরা উঠছি, কারণ হচ্ছে আমরা রিস্ক নিচ্ছি। বাট আপনি আপনার ফ্যামিলি নিয়ে কেন রিস্ক দিবেন? তো সেই অনুযায়ী আপনার হচ্ছে বৃষ্টি থাকলে না ওটাই হচ্ছে বেটার অপশন। নর্মাল পরিস্থিতিতে থাকলে সাবধানতা অবলম্বন করে অবশ্যই উঠতে হবে, কারণ এখানে উচ্চতাটা খুবই হাই। এর মধ্যে কারো হেজিটেশন ফিল হয়, সে মাথা ঘুরে পড়ে যেতে পারে। তো অ্যাডভেঞ্চার, অবভিয়াসলি অলওয়েজ অ্যাডভেঞ্চার। এই যে দেখেন কত কি একটা ভিউ, এই ভিউটার জন্য আসলে এই 1-1.5 বছর পরে এখানে আসলাম, ভালো লাগা কাজ করতেছে, পুরো রিফ্রেশমেন্ট, যেটাকে বলে যে ফুললি রিফ্রেশমেন্ট। যে কোনো কিছুতে এখন এখান থেকে গিয়ে ফোকাস করতে পারবো। তো আমার সাজেশন থাকবে, আসবেন, অ্যাডভেঞ্চার করবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন। যাত্রাবাড়ি, যে আপনাদের অনুভূতি কেমন এখানে আসার পরে? আলহামদুলিল্লাহ ভালো ভাই। এটাই কি ফার্স্ট টাইম আসা? হ্যাঁ, সীতাকুণ্ডতে ফার্স্ট টাইম। ও আচ্ছা, থ্যাংক ইউ। অনুভূতি কেমন এখানে আসার পরে? ভালোই রেসপেক্ট। কোথায় থেকে আসছেন? আমরা আসছি হচ্ছে রাজশাহী। কতজন মিলে আসছেন? না, আমরা এই 7 জন আসছি। আচ্ছা, কিসে আসছেন? আমরা বাসে আসছি গ্রুপে একসাথে। আচ্ছা, নামছেন কোথায়? আসছেন কোথায়? নামছেন ওখান থেকে? আসছেন কিভাবে? মূলত আমরা ঢাকা ভার্সিটি ক্যাম্পাস থেকে কই বাসে উঠছিলাম রে। আচ্ছা, ওখান থেকে তারপরে মূলত ছবি উঠানো চলতেছে, শ্যুট। যেহেতু এত কষ্ট করে এই সীতাকুণ্ড মন্দিরে আসা হয়েছে, এখানে সবাই সবার মতন করে পোজ নেওয়া শুরু করেছে। বাট এখানকার যে ভিউ, একটা অস্থির ভিউ, যেটা আসলে
অন্যরকম একটা রিফ্রেশমেন্ট কাজ করতেছে এখন এত কষ্টের পরে। এই যে ঠান্ডা বাতাস, নিচে কিন্তু বৃষ্টি হচ্ছে, ওপরে আমরা মেঘের ভিতরে আছি, এই জন্য কিছু বুঝতে পারতেছি না, বাট নিচে বৃষ্টি হচ্ছে, আমরা ফোন করে শুনেছিলাম কিছুক্ষণ আগেই। আর ওপরে পুরো ঠান্ডা বাতাস এক অস্থির। আর আমি এখন দাঁড়াই আছি এখানে, এক অন্যরকম মুহূর্ত। এই জন্যই আস্তে আস্তে এখানকার যে মুহূর্ত, এখানে থেকে বসে থেকে যে একটা ভিউ, অস্থির ভিউ করতেছে একদম ক্যামেরার হাইলি। ভাইয়েরা গ্রুপ ফটো উঠেছে এখন, আর আমি এখানে বসে বসে এনজয় করতেছি মুহূর্তগুলো। জাস্ট এক অন্যরকম ভালো লাগা কাজ করতেছে, যা কখনো কাউকে বলে বোঝানো যাবে না যে এখানকার যে মুহূর্তগুলো এক অন্যরকম মুহূর্ত সব কিছুই। তেরি আর মেরি মিলনে কা মৌসম আয়া, তেরি আর মেরি মিলনে কা মৌসম আয়া, সফাগন তুম। এখন উপর থেকে নামতেছি আস্তে আস্তে, সিঁড়িগুলো অত্যন্ত খারাপ, যে কারণে উঠতে কষ্ট হলেও নামতে আমাদের কোনো কষ্ট হচ্ছে না। ভাই এদিকে ভিডিও করতেছে। আজকে আমাদের এখানে পাহাড়ে ওঠাটা সার্থক হয়েছে। হ্যাঁ, সার্থক হয়েছে শুধু আমার জন্য, শুধু আমার জন্যই, কারণ আমার ডেডিকেটেড এবং আমার আত্মবিশ্বাস আপনাদেরকে মনোবল সৃষ্টি করতে তৈরি করেছে, সেই জন্য কি আপনারা উঠতে পেরেছেন। মাঝপথে ওঠার পর বাইরে বলতেছিল যে আর সম্ভব না, ভাই মনোবল থাকতে হবে, মানে মনোবল একটা ধারণা থাকতে হবে আমি পারবোই। সুতরাং সেজন্যই আমরা উঠতে পেরেছি, রাইট? ইয়েস। অবশ্যই মেয়েদের অনেক ইন্সপিরেশন সেই ভিডিওর মাধ্যমে এই আজকে চন্দ্রনাথ পাহাড়ের সুন্দর দৃশ্যগুলো ফুটে তুলতেছে। এবং অবশ্যই আপনারা যারা দেখতেছেন জীবনে একবার হলো চোখে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য আসবে। বুঝলাম। অসাধারণ সুন্দর চারপাশের পরিবেশ। আর আমরা নামতেছি একে একে, যদি আরও একটু উঁচু করে দেখাই যে এখন আমাদের নামার সেই মুহূর্তগুলা। ছোট ছোট পায়ে আস্তে আস্তে করে নামা, সিঁড়ি বেয়ে বেয়ে এখন নামতেছি আমরা ছোট্ট ছোট্ট পায়ে। আর এখন সিঁড়িগুলো একটু তুলনামূলক ভালো ওই পাশের থেকে, ওই পাশে সিঁড়িগুলো অনেক বেশি খাড়া, বাট এই গাছের সিঁড়িগুলো অত খাড়া না। এখানকার যে রিফ্রেশমেন্ট এবং একটা সুন্দর মুহূর্ত, যা তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা আসলেই এই মুহূর্তগুলো এনজয় করতে পারবা, তাছাড়া পারবা না। এক অন্যরকম সৌন্দর্য এখানে। ভাবতেছি যে কিছু আনারস খাইতে পারে, কি তরমুজ খাবে, এটাই ডিসিশন না হচ্ছে। পাহাড়ে আস্তে আস্তে এই যে পথটা দেখতেছেন, এই পথ দিয়ে মূলত এখন আমাদের নামতে হবে। এবং এই পাহাড় যে কি পরিমাণ রাস্তা নামার খাড়া, এখানে জাহিদ বন্ধু নামতেছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ খাড়া এখানকার সব রাস্তা। আমরা এখন আস্তে আস্তে নামতেছি, কারণ এই পথগুলো অনেক খাড়া, বেশি খাড়া। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, আপনাদের যদি একটু নিচে দেখাই যে এই দেখুন কি পরিমাণ খাড়া, একদম নিচে হচ্ছে শহর আছে। আর বৃষ্টি হয়েছে যেহেতু পা স্লিপ করলে একদম দুর্ঘটনা 100%।
সেই জন্য আস্তে 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 সাবধানতার সাথে নামার চেষ্টা করতেছি। এই মুহূর্তগুলো জীবনে কাটানো আসলে অনেক বেশি সুন্দর কিছু মুহূর্ত। এই দেখুন আমাদের টিম মেম্বাররা নামতেছে আস্তে আস্তে সবাই। ভিডিওর চেয়ে হচ্ছে সাবধানে নামাটা অনেক বেশি জরুরি। আস্তে আস্তে এখানকার অবস্থা। এদিকে ভাইয়েরাও নামতেছে। আসলে সতর্কতা অবলম্বন করা ছাড়া এই সিঁড়ি দিয়ে নামাটা আসলে পসিবল না। হ্যাঁ, যারা আসবেন সতর্কতা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার নিরাপত্তা এবং সেফটি। আসলে পরিবেশ উপভোগ করুন, ভিডিও যত কম্পারেন্ট করুন, প্রকৃতিটা উপভোগ করুন। ইয়েস। আর দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ খাড়া একটা সিঁড়ি। এখানে খুবই সাবধানে নামতে হবে, কারণ এক সিঁড়ি পা ফসকেলেই পা যদি বাই চান্স স্লিপ করে যায়, মৃত্যু বলতে গেলে যে অবধারিত এখানে। কারণ ওই উপর থেকে গড়তে 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 একদম নিচে চলে যাবেন। অ্যাডভেঞ্চারময় জায়গা, এক অন্যরকম ভালো লাগা। যত সম্ভব সাবধানতা অবলম্বন করে নামা উচিত সবারই, শুধু আমাদের না, সবারই এমনটা করা উচিত। এক পা সিঁড়ির থেকে যদি পা পিছলে যায় তাহলে অবস্থা একদম বেগতিক খারাপ। এখানকার পরিবেশটা কখনো বলে বোঝাইতে পারবো না তোমাদের যে কতটা সুন্দর। তোমরা এসো, তোমাদের পরিবার, বন্ধুবান্ধব বা তোমরা নিজেরা এমনিতেই ঘুরতে, তাহলে বুঝতে পারবা যে এখানকার সৌন্দর্য কত সুন্দর। এখন মাটির রাস্তা দিয়ে নামবো আমরা, খাড়া রাস্তা। এদিকে জাস্ট পাখির কিচিরমিচির ডাক, সাথে প্রকৃতি, এক অন্যরকম সৌন্দর্য, এক অন্যরকম রোমাঞ্চকর। আমরা ট্যুর শেষ করতেছি, যদিও ওঠার সময় অনেক কষ্ট হয়েছে, বাট নামতে এখন আর ইচ্ছে করতেছে না। এক অন্যরকম এক ভালো লাগা কাজ করছে এখন। এটা হচ্ছে একটাতে ছেড়েই। এখন আবার আমরা নামা শুরু করব। এটা আরো খাড়া, এক পা করে নামা মধ্য এক অন্যরকম সৌন্দর্য। কষ্ট লাগতেছে যদিও, পায়ের একটু প্রেশার পড়তেছে, কারণ আমরা যেহেতু নিচে নামতেছি এই কারণে পায়ের উপর একটু প্রেশার পড়তেছে। ওঠার সময় পায়ের উপর প্রেশার পড়ছে, পুরো শরীরের উপর প্রেশার পড়ছে, বাট নিচে নামার সময় আমাদের স্পিডটা কন্ট্রোল করতে হচ্ছে। তাছাড়া অত্যন্ত দ্রুত গতিতে আমাদের পা চলবে, আমরা পড়ে যেতে পারি একটু জোরে নামলে। এই জন্য আমরা আস্তে আস্তে ধীরে ধীরে নামার চেষ্টা করতেছি। বাট সুন্দর মুহূর্ত, সুন্দর মুভমেন্ট, পাহাড়ের যে মুভমেন্টগুলো কখনো যারা এইসব জায়গায় আসে নাই তাদেরকে বলে বোঝানো যাবে না। এখান থেকে চারপাশের প্রকৃতি জাস্ট জোস, ওয়াও। শরীরের অবস্থা প্রচণ্ড বাজে। এই রাস্তাটা এখন ঝর্ণার সাইড দিয়ে নেমে গেছে। আমরা এখন নামতেছি। পাহাড়ি ঝিঝি পোকার ডাক আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। এই যে পাহাড় থেকে নামার এই যে সৌন্দর্য, একটা মুভমেন্ট, জাস্ট ওয়াও। আস্তে আস্তে একা একা নামতেছি, আশেপাশে কেউ নেই, এক অন্যরকম সৌন্দর্য। মন চাইলে ঘুরতে আসি একা একা, এর চেয়ে
ভালো আমার কাছে আর কোনো কিছু মনে হয় না, কোনো প্যারা নাই। একটু মন খারাপ, ঘুরতে বেরিয়ে পড়ি ঘুরতে, যেখানে ইচ্ছা সেখানে, মুক্ত স্বাধীন স্বাধীনাধীন। আশেপাশে কেউ নেই, যদিও মরে পড়ে থাকলে কেউ হয়তো লাশও খুঁজে পাবে না, এই একটা অবস্থা। বাট ভালো লাগে এই লাইফটা এনজয় করতে। প্রিয় মানুষ নেই, কোনো ঝঞ্ঝাট নেই। প্রিয়জনের মধ্যে আছে বাবা মা, ভাই বোন, এইটুকুই। জাস্ট মাঝখানে দাঁড়ায় আছি, তোমাদের যদি সুড়ঙ্গটা দেখাই একটু করে, এই যে দেখো এই সুড়ঙ্গটা ভেতর দিয়ে এখন আমরা নিচে চলে যাব। এই হচ্ছে সুড়ঙ্গ, একা একা নামতেছি। অনেকেই হয়তো বলো, ভাইয়া আপনি একা একা অনেক জায়গায় ঘোরাফেরা করেন, আপনার ভয় করে না? বাট ভয় করে না। জীবনে অনেক কষ্টের পরে যখন মানুষ নিজেকে ভালোবাসতে জানে, একা থাকতে শিখে যায়, একা চলতে শিখে যায়, তখন তাকে ভয় পাওয়ানোর মতন আর কেউ থাকে না। আশেপাশেও কেউ নাই, উপরেও কেউ নেই, নিচেও কেউ নেই, একা একাই চলতেছি। বাই চান্স যদি মিস হয়ে যায় পা, নির্ঘাত হয়তো বা মৃত্যুবরণ করব, এটাই। বাট তাও ভালো লাগতেছে যে এই অ্যাডভেঞ্চারগুলো করতে পারতেছি। এগুলো জীবনের থেকে যাবে স্মৃতি হিসাবে। জীবনে ইচ্ছা আছে অনেকগুলো, যে যখন ওয়াইফ হবে কেউ কিংবা প্রিয় মানুষ আসবে লাইফে, তখন তাকে নিয়ে হয়তোবা পৃথিবী ঘুরে দেখব, সুন্দর সুন্দর পাহাড় জয় করব, উঠবো। জানি না ইচ্ছাগুলো পূরণ হবে কি না, বিভিন্ন জায়গায় ঘুরবো। কারণ আমরা চাইলেও তো সব ইচ্ছা পূর্ণতা পায় না, সব ইচ্ছা সব কিছু আমাদের মনের মতন হয় না। এটা বাস্তবতা, আমাদের মেনে নিতে হবে, মেনে নিয়ে চলতে হবে। আর ফেসের অবস্থাটা অনেক কাইল হয়ে গেছে। বাট এখানকার রাস্তাগুলো দেখে, এই যে পাহাড়ের ভিউ, এই রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, শুনছান, এগুলো এক অন্যরকম ভালো লাগে আমার কাছে। এই সৌন্দর্যগুলো দেখতে, সৃষ্টিকর্তার সৌন্দর্যগুলো দেখতে যত দেখি, তত সৃষ্টিকর্তার উপর এক অন্যরকম বিশ্বাস আছে মনের মধ্যে থেকে, যে তারা আমাদের জন্য কত সুন্দর করে সাজিয়ে রেখেছে পৃথিবী। তারা আমাদের আকলাফু মাকলুকাত বানিয়েছে, সৃষ্টির সেরা জীব। আমাদের বুদ্ধি, চিন্তা শক্তি দ্বারা কত কত সুন্দর আবিষ্কার, সুন্দর জিনিস, সুন্দর স্থাপনা আমরা তৈরি করে রেখেছি। সেগুলো দেখতে চাই জীবনের শেষ দিন পর্যন্ত। হয়তোবা সময়ের সাথে সাথে একদিন আমি থাকবো না, কিন্তু আমার এই যে স্মৃতি, এই সব ভিডিও থেকে যাবে, যা হয়তোবা 70 বছর কিংবা 60 বছর বয়সে যে আবার দেখব, তখন মনে হবে হ্যাঁ আমি এই বয়সে এটা করেছিলাম, এখানে গেছি, এখানে সুন্দর কিছু মোমেন্ট কাটিয়েছি। এটাই জীবনের সবচেয়ে বেশি প্রাপ্তি আমার কাছে। জীবনের এর চেয়ে বড় প্রাপ্তি মনে হয় আর কিছু হয় না, যে নিজের ইচ্ছাগুলো পূর্ণ করা, একা একা কিংবা পরিবারের সাথে, প্রিয় মানুষের সাথে পুরো পৃথিবীটা ঘুরে দেখা। আমার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকেই ঘোরাফেরার প্রতি এক অন্যরকম টান বলতে পারো, বা অনুভূতি বলতে পারো। ঘোরাফেরা করতাম আগে থেকে, বিভিন্ন ভিডিও বানাইতাম, ব্লগ করতাম, ড্রোন দিয়ে শ্যুট নিতাম। বাট সময়ের সাথে সাথে মানুষের কথায় বার্তায় অনেক চেঞ্জ হয়ে গেছি, আর ওইরকম দেওয়া হয়ে ওঠে না। খারাপ লাগে অনেক কথাই, অনেক কারণে, সেই জন্য নিজের মতন একা চলি। ভালো লাগে না আর এডিটও করতে, ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। নিচে প্রজাপতিরা বসে আছে, দেখি আমাদের দেখাইতে পারি কি না একটু। এই দেখো প্রজাপতি, সুন্দর কিছু প্রজাপতি উঠতেছে। এই প্রজাপতিগুলো প্রকৃতিকে দেখলে প্রকৃতিও তোমার কাছে সুন্দরভাবে ধরা দেয়, এটাই বাস্তবতা। আর প্রত্যেকের কাছে অনুরোধ করব, প্রকৃতির কাছে আসবা, প্রকৃতি, পাহাড়ে যাবা, সমুদ্রে যাবা, বিভিন্ন সুন্দর সুন্দর স্থাপনায় যাবা,
সৃষ্টিকর্তার সুন্দর সুন্দর নিদর্শনগুলো দেখবা, তাহলে তোমার মনের মধ্যে সৃষ্টিকর্তার সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি হবে, বিশ্বাস তৈরি হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।